কালকে কথা হয় নাই গো বাবা আমার নাকি আমার বাবা 2 দিন আগে কথা হয়েছে বাবার নাকি না 2 দিন আগে কথা হয়েছে কালকে কথা কিনি বাবার নাকি কালকে বউ নাকি কথা হয়েছে পুরান নাকি আমি ওই কামে কাম কথা কই বাবা যাবো ফুরে তা তো জানি না নয়তো বাবা নাকি আমি সারাদিনই কথা কইতাম আমি সারাদিনই বাবা নাকি কথা কইতাম আল্লাহ যা তুই ফুলান থেকে গেছে কার কাছে থেকে গেল কার কাছে মানুষ করবো না কেরা মানুষ করবো আল্লাহ জানি গো বাবা আপনি গো আমরা গো বাবা আমি গো আমরা আমার বুক ফাইরা হে আমার বুক ফাইরা হে বাবা কি ঘুরে গেল বাবা মানে কথা কই গেল না আমার কলজার বুড়া আসল গো বাবা আমার নিকে খুব বকতে আসল আমার বাবা আমার নিকে খুব বকতে করছে খোলার মতো আমার নাই আমার এই যে বাড়ি ঢুকে আমার জায়গা আর আমার জায়গা নাই বাইরে কোনো জায়গা নেই খোলার ওই দিয়ে ঢুকে কামাই টামাই যা করে দিছে ওই দিয়ে একটু বাইরে বেরিয়ে চলছে বাগি বর্গার নইয়া আবার ফিরে খায় আমার নাম লিখতে পারে একটা অনুরোধ আমার পোলাটা অনেক বাড়ি এসে বোমা হামলায় মারা গেছে তার কাছে আমার কাছে আমি দাবি করি যে আমার পোলাটারে অতি তাড়াতাড়ি আমার কাছে আমার আর কিছু আইনা পৌঁছে এটাই আমার কাছে দাবি তো ফোন দিই ফোন যায় না বড় আমার আরেকটা বাসা বিদেশ থাকে এটি খবর কইতেছে হ্যাঁ যে বোম এটা মারা গেছে খবর শুনছি আর সরকারের কাছে একটাই দাবি আমার স্বামীর দেশে আনতে চাই আর আমার বাসার সামনে সবাই থাকবেন আমি এখন আমার ছেলে সন্তান নিয়ে কি করে খাবো আমি নিজে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান আমার বাবা শেষ ফোনে আমার বললো যে মার্কেট করা শেষ তাহলে জুতা কিনবা নিয়ে বাকি রয়েছে জুতা কিনা নিয়ে আমি কালকে টাকা দিতেছি আমি নানিকে বাসায় ছিলাম ওখান থেকে আমাকে আসতে বললো যে জুতা কিনা নিয়ে পরে বাড়িতে যাই এইটুকুই আমার নাকি শেষ কথা হয়েছে আর বললো যে দেখে থাকবো এর সাথে মারামারি করেন এখন আপনি যা পারেন আমার বাবার জন্য অনেক দোয়া করবেন এখন তো আমি আর কি বলবো আমার এখন অনেকে ডাকবে আমার সামনে আমি তো আর ডাকতে পারবো না কারণ আমি হারাইছি এখন আর কি অনেকেই তো হারাবে তার জন্য আমি চাই যে এমনি বন্ধ করে দেওয়া হোক আর কে জানি বাবা না হারায় আমার ভাইয়ের লাশটা তো বাংলাদেশে আনার চেষ্টা করে সরকারি আমার ভাইয়ের বলে আনার কেবল একটা 4 বছর লেখাপড়া করতেছে তাদের লেখাপড়া করতে আর্থিক সমস্যা নাই তাদের জানি সরকারের কোনো সহযোগিতা করে দেয় তারা জানি লেখাপড়া করতে পারে। আপনারা সবাই জেনেছেন মোহাম্মদ মোশাররফ হোসেন উনি সৌদি আরবের আল খারুজ শহরে চাকরি করতেন সেখানে যুদ্ধের মাঝখানে উনি নিহত হয়েছেন বলে আমরা সংবাদ পেয়েছি এজন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনার শোকসন্তপ্ত পরিবারের কাছে এসেছি প্রথমত কিভাবে লাশটি যত দ্রুত দেশে এনে সৎকার করা যায় আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি এবং এই পরিবারের আর্থসামাজিক অবস্থা আমরা দেখে গিয়েছি ইনশাআল্লাহ সরকারের পক্ষ থেকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব ইনশাআল্লাহ।